এভাবে মুরগির মাংস রান্না করলে খুব ভালো লাগে, আর এত ভালো লাগে যা কিনা বলার মতো না। তো যাই হোক, মুরগির ভুনা কিন্তু ভালোই লাগে, আর ঘরের ভিতর রান্না করছি এই জন্য আর কি এরকম একটা মানে কালার আসছে। যদি আমি বাইরে রান্না করি কালারটা সুন্দর হয়, ভিডিওটা সুন্দর হয়, তো সুন্দর দেখায় আর কি। যাই হোক, আমি আগে মাংসগুলো সুন্দর করে সিদ্ধ করে নিছি, মানে পাপ দিছি যাকে বলি, হালকা পাপ দিছি। দিয়ে হালকা পরিমাণ সব মানে মশলা দিয়ে সুন্দর করে লবণ দিয়ে সুন্দর করে মুরগির মাংসগুলো আগে ভেজে নিতেছি। ভেজে উল্টা পাল্টা করে সুন্দর করে আমি ভেজে নিব, কারণ আমার কেন জানি হঠাৎ করে মুরগির মাংস কীরকম জানি একটা অভক্তি অভক্তি হয় আর কি। তো সুন্দর করে ভেজে নিতেছি, একটু ভাজা ভাজা শেষ, কিন্তু উল্টা পাল্টা করে ভালো করে ভেজে নিচ্ছি। তো এখন সব মশলা দিয়ে সুন্দর করে এটা আমি কষাবো, আর আমি এটা বাটা মশলা ব্যবহার করি, আপনারা সবাই জানেন। তো মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর আমি মাংসগুলো দিয়ে দেব। মশলা কষানো না হলে কিন্তু একদম ভালো লাগে না। তো এখানে সব বাটা মশলা, পেঁয়াজ বাটা সব কিছুই আমি বাটা ব্যবহার করছি। তো এখানে মাংসগুলো সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর সুন্দর করে এটা হালকা পরিমাণ কষাবো, যেহেতু পানি নাই তো কষানো ততটা যাবে না, তাই ডাকলাম না, সুন্দর করে এমনিতেই কষালাম। কিছুক্ষণ এমনিতেই কষালাম সুন্দর করে। কষানোর পর সুন্দর করে আমার প্রয়োজন যতটুকু পানি আমি ততটুকুই দিয়ে দিলাম। আর যেহেতু আমি ভুনা করব আর ভাজা গোস্ত, বেশি একটা পানির প্রয়োজনও পড়ে না, তবু আমি পানি একটু দিছি। আর পানি দেওয়ার কারণ হচ্ছে পানি দিয়ে একটু কষানো হয়েছে আর কি, একটু পানি দিয়ে হালকা পরিমাণ কষায় দিছি। তো আরও আমি পানি দেওয়া লাগবে আরেকবার আর কি। পানি রাখবো না এই জন্য একটু কমাই দিছি। দেওয়ার পর সুন্দর করে এখন আমি জাল দিতেছি। আর কি রকম জানি লাগে একটা, বুঝতে পারছেন, কিন্তু তরকারিটা ভালো হয়েছে, খুবই টেস্ট হয়েছে। এখন আমি জিরার ফাঁকিগুলো দিয়ে দিছি। তো তরকারিটা যতক্ষণ না জাল আসবে ততক্ষণই আমি জাল দেবো আর কি। তো দেখেন তরকারিটা কিন্তু আমার হয়ে গেছে, আর একদম ভালোই হয়েছে, খারাপ হয় নাই। আজকে অন্য আইটেমে রান্না করছি আর কি, আমি এভাবে রান্না করি নাই। সবাই ভালো থাকবেন, এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।